নমস্কার সবাইকে। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব খুবই পছন্দের একটা ঘরোয়া রেসিপি, ভেন্ডির ঝাল। তো এটাকে অনেক জায়গায় অনেক রকমভাবে ডাকা হয়, যেমন ঢ্যাঁড়স, ভেন্ডি, আর ইংলিশে তো লেডিস ফিঙ্গার বলে, আর হিন্দিতে কী বলে আমি জানি না। যাই হোক, খুবই কম উপকরণে বাড়িতে থাকা কিছু উপকরণ নিয়ে, যেটা প্রত্যেক দিনই বাড়িতে আমাদের থাকে, তো খুব সহজেই রান্নাটা আমি করেছি। তো তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, সেই মোটিভটা আমার ছিল না যে তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করব, কারণ আমি কোথাও গিয়ে বোরিং হচ্ছিলাম বাড়িতে, তো আমাকে রান্না করছিলাম, তখন মনে হলো যে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করা যেতেই পারে, তাই এইটা আমি শেয়ার করতে এসেছি। তো প্রথমেই আমি বলি, প্রথমে কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, যেমন ভেন্ডিটাকে আমি ভেজে নিয়েছিলাম আগে, তারপরে হচ্ছে কড়াইতে তেল দিয়েছি, সেইগুলো দেখানো হয়নি। তো আমি বলে দিচ্ছি কীভাবে করেছি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে 5 ফোড়ন দিয়েছিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতেই কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, একটু আঁচটা মিডিয়াম রেখে। এরপর দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা টমেটো আর আদা রসুনের পেস্ট। এবার ধৈর্য ধরে এটাকে কষিয়েছি। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিয়েছি যাতে কড়াইতে না লেগে যায়। তো তারপরে আমি একটু জল নিয়েছি, তাতে হলুদ গুঁড়ো 1 থেকে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা দেবে। আর তার মধ্যে গুঁড়ো লঙ্কা আর হচ্ছে কাঁচা জিরের গুঁড়ো আমি দিয়ে ভালোভাবে ওটাকে ঘেঁটে নিয়ে ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে ওটাকে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ওই গ্রেভি থেকে তেলটা বেরিয়ে আসছে। এইবারে আমি তেলটা খুব একটু বলেই দিই যে তেলটা আমি একটু হালকা কমই ইউজ করেছি, কারণ আমি এর মধ্যে যেহেতু সর্ষের পেস্ট ব্যবহার করব, তাই শুরুতেই তেলটা কম দিয়ে দিয়েছি। তো মশলা সুন্দরভাবে কষে এলে 1 চামচ চিনি দিয়ে দিই, এতে স্বাদটা আরও সুন্দর ব্যালেন্স হয়। তারপর আগে থেকে হালকা ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে আলতো হাতে মিশিয়ে নিয়েছি। কথার অর্থ আমি এটাকে আলতো আলতো করেই করার মানে খুন্তি দিয়ে মিশিয়েছি। সঙ্গে দিয়েছি সামান্য মিট মশলা, চাইলে এই সময় একটু ধনে গুঁড়ো দিতে পারো, স্বাদ আরও বেড়ে যাবে। তো আমি একটু অন্য রকম করার জন্য এটা দিয়েছি, আমার বাড়িতে তখন ধনে গুঁড়ো ছিল না, তাই নাহলে এটাও আমি দিতাম। এরপর অল্প একটু জল দিয়ে সর্ষের পেস্ট দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই রান্নাটা আমি ঢাকনা না দিয়েই 5 থেকে 10 মিনিট ফুটিয়েছি। এতে সর্ষের আসল রং আর স্বাদ দুটোই সুন্দর থাকে। আর যেহেতু ভেন্ডি আগে থেকেই ভাজা ছিল, তাই ঢেকে রাখার আর মানে প্রয়োজন আর মনে হয়নি, মানে রান্না করার সময় আর অতটা প্রয়োজন পড়েনি। তারপর এতে আমি জল দিয়ে দিয়েছি যতটুকু দরকার ততটাই মনে করে। তো জল দেওয়ার পর এটাকে আমি এইভাবেই রেখে দিয়েছি। না, আমি রান্নাটা করলাম যেহেতু, নিজের দিক থেকে অবভিয়াসলি কনফিডেন্ট থাকতে হবে, না হলে রান্না কোনো দিনই ভালো হবে না। প্রথমত রান্না করতে গেলে কনফিডেন্ট দরকার হয়, আর সেই কনফিডেন্টটা আমার আছে। ওভার কনফিডেন্ট নেই, আমি জানি এটা খেতে ভালো হবে, কারণ এটা আমি আগেও অনেকবার বানিয়েছি। রেসিপিটা হচ্ছে কি ঢ্যাঁড়সের ঝাল। তোমরা দেখে বুঝতেই পারছো, অনেকে এটাকে ভেন্ডি বলে, অনেকে আবার লেডিস